হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8 গণিতের অধ্যায় 1 পরিমেয় সংখ্যা অনুশীলনী 1.1 এর লাস্ট প্রশ্ন, যেটা কোয়েশ্চন নাম্বার 14 আছে, এটা সমাধান করব। কইছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। তো আমরা উদাহরণ যে কোনো একটা নিতে পারি। মনে করো আমরা সলিউশন দিয়ে তোমরা লিখবা যে মনে করি সংখ্যা দুটি ক্রমে কি হইতে পারে। মনে করো আমি নিলাম গিয়ে 3 এবং 0, ঠিক আছে। 3 এবং 0 কিভাবে দেখো, 3 এবং 0 কি তার লাগে আবদ্ধ নয়। তো আমরা যখন একটা সংখ্যার দেয়ারফর মনে করো আমি লিখতে পারি 3/0, যদি 3/0 লিখি তো 0 দিয়ে 3 রে ভাগ দিলে এটা কি হইব, অর্থহীন মানে কোনো অর্থ নাই কি তার লাগে, কারণ এটা সমাধান করে দেখো আনসার কি হইব। 3 রে আমরা কিতা দিয়ে ভাগ দিলাম, 0 দিয়া, তো 0 0 0, ঠিক আছে। তো 3 0 0 আইব, তার মানে এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, সংখ্যার কোনো পরিবর্তন না, তার মানে হরের মধ্যে 0 দেওয়া না দেওয়া সমান, তো এটা অর্থহীন বোঝায়, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা লিখতে পারি যে অতএব দিয়া যে 3/0 বা 3কে 0 দিয়ে ভাগ করলে 3কে 0 দিয়ে ভাগ করলে পরিমেয় সংখ্যা পাওয়া যায় না, ঠিক আছে। এটা করছি যে 3/0 বা 3কে 0 দিয়ে ভাগ করলে পরিমেয় সংখ্যা পাওয়া যায় না। তো এখন আমরা অতএব দিয়ে লিখতে পারি যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়, ঠিক আছে, আবদ্ধ নয়, সিম্পল। এটা হচ্ছে কি আমার রাইট আনসার কোয়েশ্চন নাম্বার 14। সো আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট ভিডিওতে, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে অনুশীলনী 1.2, যেটা সমাধান আমি ডিটেলসে করছি, ও একটা কোয়েশ্চন করিয়া আলাদা ভিডিওর মধ্যে আছে। 1 নম্বর এক ভিডিওর মধ্যে আছে, 2 নম্বর এক ভিডিও এবং 3 নম্বর। তো তোমরা 3টা ভিডিও দেখলে অনুশীলনী 1.2 সলিউশন পাইলিবা। তারপরে আমরা কোয়েশ্চন নাম্বার অধ্যায় 2, যেটা 140 ঘাতের সমীকরণ, এটা সমাধান করার চেষ্টা করবো। সো see you in the next video. Until then, keep watching, keep sharing, take care, bye bye. Please do share and subscribe this channel so that you can get regular update like this. Okay, bye.